আল্লাহর রাসূল একদিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা তুমি কতটুকু হায়াত আছে বিশ্বাস করো? সাহাবীদেরকে আল্লাহর রাসূল ডেকে বলেন, কতক্ষণ তুমি দুনিয়াতে বাঁচবা বিশ্বাস করো? এরে যুবক ভাই আমার দিকে তাকান, মনে করতেছেন বিয়া করবেন, সন্তান হবে, বাড়ি করবেন, গাড়ি করবেন। এরে যুবক ভাই দেখেন আল্লাহর রাসূলের সাহাবীরা কতখানি দুনিয়াতে বাঁচবো, এমনকি আমার আপনার নবী কতখানি বাঁচবো একটু চিন্তা করেন। নবীজি বলতেছেন, সাহাবীরা কতখানি বাঁচবা তোমরা বিশ্বাস করো? একজন সাহাবী ডেকে বলেন, নবী আমার, আমি বসা আছি, বসা থেকে উঠে বাড়িতে যেতে পারবো, এতটুকু হায়াত বিশ্বাস করে দুনিয়াতে বাঁচবো। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আবার মাথা খান সোজা করতে পারবো, আমি এতখানি বিশ্বাস করে দুনিয়াতে আমি বাঁচব। আরেকজন সাহাবী বলতেছেন, বসা থেকে আমি উঠতে পারবো। আমার আপনার নবী দেখে বলেন, সাহাবীরা শোনো, তুমি এত এত বললা, কিন্তু আমি রাসূল আমার গ্যারান্টি কত কানে দিতে পারি তোমরা জানমানি? এমনি বলতেছেন, হ্যাঁ গো রাসূল জন্ম। এমনি ডেকে বলেন, আমি নবী, আমি ডান দিকে একবার সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আবার রাসূল মাথা কান গাটটা আমি সোজা করব, এতটুকু বাঁচবো আমি গ্যারান্টি দিতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য যুবকটা আবার যাইতেছেন তওবা করার জন্য। দেখেন আমার আপনার মালিক কেমন একজন মালিক। আজরাইল পাঠায়া দিলেন, আজরাইল তুমি যাও বান্দাকে ধরে নিয়ে আসো। আজরাইল ধরে যখন রূহটা নিয়ে গেল, তার রূহ যখন কবজ করে ফেলেছেন আজরাইল, জান্নাত এমনকি জাহান্নামের দুদলের ফেরেশতা আসছে তার রূহ নেওয়ার জন্য। জাহান্নামী ফেরেশতারা টানতেছেন, জান্নাতি ফেরেশতারা টানতেছেন যে আমরা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এমনি ডাক দিয়ে বলতেছেন, কেন? কষি 100 খুন করেছে। আর জান্নাতি ফেরেশতারা বলতেছেন, সে খুন করেছে ঠিক আছে, কিন্তু সে তো তওবা করার জন্য গিয়েছিল, রাস্তাখানি শেষ করতে পারে নাই। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, এরে ফেরেশতারা তুমি তার বাড়ি থেকে রাস্তাটা মাই পালাও, কতখানি রাস্তা তওবা করার জন্য হুজুরের বাড়ি পর্যন্ত চলে গেছে। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হইলে পায়খানা দল বয়ে থাকতো, কথা বলেন ঠিক না? ঠিক। এমনকি ব্রাজিল আর আর্জেন্টিনার এক গজব দূর হইছে, এখন আরেক গজব আছে, কথা বলেন ঠিক না? নি ঠিক। আল্লাহ তোমার কাছে বললাম, বাংলাদেশের জন্য মহামারী, এটা বাংলাদেশের জন্য রহমত নয়, কারণ হাজারো যুবক হেতের জন্য জীবন দিচ্ছে, এইটা কোনোদিন বাংলাদেশের রহমত হইতে পারে না। ঠিক। তো এক গজব দূর হয়েছে গতকালকে, আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে, কোন আমিন। আমিন। তো সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীরবাগের মুহাম্মাদিয়া জামি মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আজম, আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর, যে মহান মালিক আমাদেরকে পবিত্র মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি, বলি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকর আদায় করছি যে মালিক এ পর্যন্ত আমাদেরকে জমিনে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর দেয়া নিয়ামত আমরা বুক করতেছি, তার নিয়ামত আমরা খাচ্ছি, তার জমিনে হাঁটতেছি, এখনো আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন। আমরা আবারও শুকর আদায় করছি, বলি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ কর্ম করে, ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই পৃথিবীতে সবাই জান্নাত চায়। কেউ গাছের পূজা করে, তাকে প্রশ্ন করা হলে, ভাই আপনি গাছের পূজা করেন কেন? তখন বলেন জান্নাত পাইতাম, তার মানে স্বর্গ যাইতাম। অনেকে সূর্যের পূজা করে, তাকে প্রশ্ন করা হলে, কি খবর, আপনি সূর্যের পূজা করেন কেন? তখন সেই ব্যক্তি উত্তর দেয়, স্বর্গে যাইতাম। অনেকে নামাজ পড়ে না, অনেকে সুদ খায়, বেনামাজি কেউ প্রশ্ন করা হলে, ভাই সাহেব জান্নাত যাইতেননি? অবশ্যই যাইতাম। যেই ব্যক্তি সুদ খায় সেও বলে কি জান্নাতে যাব। তার মানে সব কিছু না আছে, জান্নাতের কথা বললে সবাই হা বলে। নামাজিকে প্রশ্ন করা হলে, আপনি নামাজ কেন পড়েন? তখন নামাজি উত্তর দেয়, আমি নামাজ পড়তেছি, আমি জান্নাতে যাইতাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করতাম। বেনামাজিও জান্নাত চায়, নামাজিও জান্নাত চায়, সুদখোরও জান্নাত চায়, ঘুষখোরও জান্নাত চায়। কথা বলেন ঠিক না? তার মানে সবাই জান্নাতে চায়। তাহলে আল্লাহ পাক কি বলতে চান আমার তেলাওয়াতকৃত আয়াতে? আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে। তাহলে বোঝা গেল সৎ কর্ম, এমনকি নামাজ, রোজা, হজ, যাকাত, যারা পর্দা মানবে, মহিলারা পর্দা সহকারে চলাফেরা করবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ পাক সুসংবাদ প্রদান করতেছেন। যারা সৎকর্ম করবে, সৎ কাজ করবে, এমনকি হালাল মেনে চলবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক তাদের সম্মানজনক, এমনকি পুরস্কার হিসাবে, এমনকি মেহমানদারির জন্য, এমনকি আপ্যায়ন স্বরূপ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি জানেন? নবীজি বলেন, কোন মানুষ যদি আল্লাহর কাছে জান্নাত চাও, তাহলে জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে তোমরা চাও। এমনকি জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় ভিআইপি একটা জান্নাত। আমার আপনার মালিক কত বড় দয়াবান! আল্লাহ তাআলা মুমিনদেরকে অনেক ভালোবাসে।
এমনকি নাফরমান যারা তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে হাঁটায়, এমনকি দুনিয়াতে ভালোভাবে চলার জন্য সুযোগ করে দেয় শুধুমাত্র মুমিনদের উসিলায়। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত রেডি রেখেছেন, আর নাফরমান যারা তাদের জন্য জাহান্নাম রেডি রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনে এমনকি সৎ কাজ করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস, তাদের আপ্যায়নের জন্য রেডি আছে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেকে আমরা আছি নামাজ পড়ি না। অনেক যুবক ভাই আমার আছি লাখো বার আজানের ধ্বনিটা কানের মধ্যে আসে রে, মসজিদের দিকে একটা কদমও পা বাড়ায় না, কিন্তু কাফেরদের খেলা দেখার জন্য সারা রাত ঘুম রেখে সেই ব্যক্তিটা বসে থাকে। মনে রাখবেন, আপনার চোখ কিন্তু মহান আল্লাহ পাকের দান, এমনকি কানটা কিন্তু আল্লাহ পাকের দান। আমি আপনাকে আল্লাহ কিন্তু অনেক ভালোবাসে। সেই আল্লাহকে বাদ দিয়া আজানের দুনিয়া শোয় না, সারা না দিয়া কোন পথে আপনি সারা দিচ্ছেন, একদিন কিন্তু মহান মালিক আল্লাহর সামনে কিন্তু জবাব দিতে হবে। এরে আমার যুবক ভাই, আপনি শুনুন, আপনার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার মতো কত যুবক গাড়ির নিচে পড়ে মরে যাইতেছে। এমনকি কত মানুষ ঘরের ভিতরে ঘুমায়, ঘুম থেকে আর জিন্দা উঠতে পারে না। এই জন্য ভাইরা আমার, মহান মালিক আল্লাহ পাক মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন, যারা সৎ কাজ করবে এমনকি সৎ কর্ম করবে, 5 ওয়াক্ত নামাজ সেটা হচ্ছে ইবাদত। এমনকি মহিলাদেরকে আমি বলতেছি শুনেন, পর্দা করা ফরজ। অনেক মহিলা আছে বেপর্দা আবাদে চলাফেরা করে। নামাজ যেমন ফরজ, পর্দা করো কিন্তু ফরজ। ও আমার মায়েরা গো, পর্দা যদি না করেন তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এমনকি মহিলার যেমন পর্দা আছে, পুরুষেরও কিন্তু পর্দা আছে। নামাজ যেমন ইবাদত, এমনকি নামাজ যেমন সৎকর্ম। পর্দা করো কিন্তু সৎ কাজ, পুরুষেরও পর্দা আছে, এমনকি নারীদেরও পর্দা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করে বানাইছেন, আর আমাদের জন্য জান্নাত রেডি রাখছেন। এখন আমরা অনেকে গুনার কাজ করি, জাহান্নামের লাকড়ি হয়ে যাচ্ছি। দোষ কিন্তু আল্লাহর নয়, দোষ কিন্তু নিজের। কথা বলেন ঠিক নেই? যেমন আপনার একটা সন্তানকে আপনি বললেন, তুই তো নাম মুড়তে গিয়ে তুই বাম দিকে একটা রাস্তা আছে পোনা দিয়া, আর একটা রাস্তা আছে সোজা, তুই সোজা রাস্তায় ডান দিক দিয়া যাবি। এমনকি নতুন মোড়, সেখান থেকে সিএনজি পাবে অথবা তুই অটো রিক্সা পাবে, সেখান দিয়া যাবে, বাম দিক দিয়া যাইস না। আপনার সন্তানকে আপনি বলে দিলেন, সেই সন্তান এবার তিতুইতলা মোড়ে চলে গেলেন। মোড়ে যাওয়ার পরে চিন্তা করতেছেন, আমার বাবা আমাকে বলেছে আমি ডান দিক দিয়া সোজা যাইতাম, এমনকি বাম দিক দিয়া না যাইতাম। এখন সন্তান উপযুক্ত চিন্তা যদি করে, আমার বাবার কথা আমি মানব না, আমি বাম দিকে চলে যাব। বিপদে পড়লে দুষ্টা কিন্তু সন্তানের, আপনার নয়। তখন সন্তান বাড়িতে আসার পরে কি হয়েছে, ব্যথা পাইছি। তখন বলে কেন, আমি গিয়েছিলাম বাম দিকের রাস্তা দিয়া। তখন বাপ বলবে, আমি তোরে বলছিলাম না যে তুই বাম রাস্তায় না যাওয়ার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে আল্লাহ পাক সতর্ক বানিয়ে দিয়েছেন। একখান আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো। সাবধান, পবিত্র মুসলমান ঈমানদার না হইয়া কিন্তু তোমরা কবরে আসবা না। অপবিত্র মুসলমান, অপবিত্র মানুষ হয়ে যদি কবরে যায়, তাহলে তার মানে বুঝা গেল আযাব আছে। কবর এমন একটা স্থান, ঘরের ভিতরে একা একা ঘুমাইলে দেখবেন লাইট ছাড়া ঘুমানো যায় না। অন্ধকারে জঙ্গলার ভিতর দিয়া হাঁটতে গেলে দেখবেন একটু একটু ভয় পায়, লাইট ছাড়া হাঁটা যায় না। ঠিক তেমনি ভাবে কবর স্থান এমন একটা জায়গা, যে জায়গাতে কোনো লাইট নাই, এমনকি কোনো মানুষ নাই। সেই কবরের ভিতরে কিন্তু একা একা থাকা লাগবে। ওই কবরের সাথী কি হবে জানেন? কবরের সাথী আপনার বাবা হবে না, আপনার সন্তান হবে না, আপনার বন্ধু বান্ধব হবে না। কবরের ভিতরে সাথী হয়ে যাবে নেক আমল। সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই শুনেন, দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর, এমনকি দুনিয়াটাও স্বার্থপর। আমি আপনাকে একদিন দুনিয়া লাথি মেরে দুনিয়া থেকে বাহির করে দেবে। এমনকি আপনি মরে গেলে আপনার বন্ধু আপনাকে বলে যাবে, এমনকি আপনার স্ত্রী আপনাকে বলে যাবে, পৃথিবীর মানুষ সবাই আমি আপনাকে বলে যাবে। একটা উদাহরণ দেই, দেখেন কেমন করে বলে যাবে। আমরা এখানে আপনাদের সবাই, আমরা সবাই আমাদের নাম জানি, আমাদের বাবার নামও জানি, আমাদের দাদার নামও জানি, এমনকি আমাদের দাদার বাবার নাম অনেকে জানি। কিন্তু দাদার বাবার দাদার নামটা কিন্তু আমরা অনেকে জানি না। কথা বলেন ঠিক নেই? তার মানে হচ্ছে অনেকের 50 বছর হয়ে গেছে, 2, 4, 5 যুগ আগের লোকদের নামটা পর্যন্ত দুনিয়ার মানুষ বলে গেছে। ঠিক তেমনি ভাবে যুবক ভাইরা আমার, আমি আপনি যদি মরে যাই, ঠিকই দুনিয়ার মানুষ দুনিয়া থাকলে আমি আপনাকে ভুলে যাবে। শুধু ভুলবে না, এমন ভাবে ভুলে যাবে আমাদের নামটা পর্যন্ত একটা বারের জন্য স্মরণ করবে না। এই জন্যে পৃথিবীতে বেঁচে থাকবে, দুনিয়াতে আপনি কেমন করে চলেছেন। এই জন্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক তিনি বলেন, যারা ঈমান আনে, এমনকি সৎ কর্ম সৎ কাজ করবে, এমনকি যারা আল্লাহ পাককে ভয় করবে, এমনকি সৎ কাজকে কি বুঝায়? নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীতে কুরআন এমনকি সুন্নাহ ভিত্তিক জীবন চালাবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস রেডি রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহ তাআলার ভয় দিলে ঢুকাবো, এমনকি নামাজ 5 ওয়াক্ত পড়ব। কারণ আল্লাহ পাক চায় না যে আমরা জাহান্নামে চলে যাই। আল্লাহ তাআলা অনেক মায়া, অনেক দয়া, কারণ তিনি এমন একজন মালিক। দুনিয়ার জমিনে একজন চেয়ারম্যানকে যদি বারবার ডাকা হয়, চেয়ারম্যান সাহেব একটু নারাজ হয়, এত ডাকস কেন? এরে ভাই, আপনাদের কষ্ট দিয়েছে নাকি? জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ। বাবাকে যদি বারবার এক কথা প্রশ্ন করা হয়, বাবাকে বারবার ডাকা হলে বাবাও সেতে যায়, এমনকি মাকে ডাকা হলে মাও রাগ হয়ে যায়, বন্ধুকে বারবার ডাকলে বন্ধু ও নারাজ হয়ে যায়। কিন্তু আমার আপনার মালিক এত বড় একজন মালিক, তাকে যত ডাকে বান্দা তত বান্দার বসে তিনি খুশি হয়ে যায়। আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে আপনি ডাকবেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হবে না। যত ডাকবেন, আমি যত ডাকবো তত আল্লাহর প্রিয় হয়ে যাব। আর আল্লাহ পাক এমন একজন মালিক, বান্দা যতই পাপ করে না কেন
আল্লাহ পাকের দরবারে কেউ যদি তওবা করে, মহান মালিক এত দয়াবান, আল্লাহ পাক বান্দাটাকে একবারে নিষ্পাপ বানায়া নেই। আল্লাহর রাসূল হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। কোন ব্যক্তি যখন তওবা করে, বান্দা দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, সেই বান্দা মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা করিয়া যদি দুইটা হাত তুইলা দোয়া করে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার আপনার মালিক এমন একজন মালিক, সেই মালিক মহান আল্লাহ পাক জিন্দিগির গুনাহ বান্দাটা তওবা করলে ক্ষমা করে, এমন পবিত্র বানায় দেয়। জন্ম হওয়ার পরে একটা বাচ্চা যেমন নিষ্পাপ হয়, ঠিক তেমনি ভাবে 80 বছরের বান্দাটা তওবা করলেও এমন নিষ্পাপ আল্লাহ বানায়া দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জামানায় এক গায়ক ছিল, গায়ক। সেই ব্যক্তি কণ্ঠ যখন ছিল, শরীরে জোয়ানি ছিল, সমস্ত মানুষ তার গানের জন্য পাগল ছিল। কারণ যৌবনকালে যুবকের জন্য পাগল, যৌবনকালে যুবতীর জন্য মানুষ পাগল। কথা কন না কেন? ঠিক। রাস্তা দিয়া যুবতী একটা হাঁটতেছে, তো 80 বছরের এক বুড়া মহিলাও হাঁটতেছে। বলেন তো দেখি, দুজনেই তো মহিলা, কথা বলেন ঠিক না? ঠিক। বুড়া বেরির দিকে তাকাইতো না, যেটা জোয়ান তার দিকে তাকাইব, তাকানো কিন্তু পাপ। ঠিক যুবক যদি রাস্তা দিয়ে হাঁটে, বুড়া একজন হাঁটে, যুবকের দিকে তাকায় সবাই পছন্দ করবে, বুড়াকে পছন্দ করবে না। ঠিক। তো ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি স্থানে স্থানে গান কয়, গান মানুষকে শোনায়, যুবকরা তার জন্য পাগল, বন্ধুরা তারে দিয়া ইজ্জত কামায়। ওই ব্যক্তি এক মুহূর্তে বুড়া হয়ে গেছে। বুড়া যখন হয়ে গেল, তিনি আবার গান গেতে পারে না, গলায় কণ্ঠ তেমন শক্তি দিতে পারে না। দেখেন আমার আপনার মালিক কত বড় মালিক, সেটা বুঝাবার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জামানায় ব্যক্তি আবার বুড়া হয়ে গেছে, গান গেতে পারে না। এক মুহূর্তে আল্লাহর বান্দা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর চিন্তা করে, মালিক আমার যখন কণ্ঠ ছিল তখন দুনিয়ার মানুষ সবাই আমার জন্য পাগল ছিল। আমি গান গাইলে মানুষ অনেক টাকা পয়সা আমার দিকে চিৎকায় মেরে দিত। আল্লাহ আজকে আমি বুড়া হয়ে গেলাম, আমার বন্ধু বান্ধব আমাকে তেমন পছন্দ করে না, এমনকি এলাকার যুবকেরা আমার গান শুনতে চায় না। ও মালিক, জীবনটা কোথায় আমি নষ্ট করে দিলাম। এবার মুরব্বী চিন্তা করতেছে আর কান্না করেন, আর জান্নাতুল বাকির দিকে তিনি হাঁটতেছে। ওই মুরব্বী আবার জান্নাতুল বাকির দিকে হাঁটতেছেন। আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে হাঁটে আর চিন্তা করে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, মরে তো যাব, আমি কবরের দিকে হাঁটতেছি জান্নাতুল বাকির দিকে। মালিক সেজদায় পড়ে কান্দার ডেকে বলেন, আল্লাহ আমি যতই অন্যায় করেছি আমি তওবা করতেছি, আর গুনাহ করব না, তুমি আমার জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও। ফেললো ওই দিক দিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন একজন ব্যক্তি, তিনি কে দেখলে শয়তান পর্যন্ত যেই রাস্তা দিয়ে হাঁটে উমর, সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। ঠিক। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তিনি স্বপ্নের ভিতরে আল্লাহ পাক তাকে বলতেছে, উমর জান্নাতুল বাকিতে আমার এক বন্ধু কিধার যন্ত্রণা কষ্ট করতেছে, তার জন্য তুমি খাবার নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি মাথায় করে খাবার নিয়ে আসছে। আয়েশা দেখতেছে এক বুড়া মুরব্বী বসে আছে। মুরব্বী তো ভয়ে তত্তর করে কাঁপতেছেন, কারণ অপরাধী যারা তাদেরকে খলিফাতুল মুসলিমিন উমর ছাড় দেন না।
এক মুহূর্তে তিনি মুরব্বী তত্তর করে কাঁপতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাছে এসে বলেন, ভাই বই পায়ান না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার নাকি আল্লাহর বন্ধু, মহান আল্লাহ আমাকে বলেছেন আপনার জন্য খাবার নিয়ে আসতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। তো আমার আপনার মালিক এমন একজন মালিক, যুবক ভাইরা আমার, অনেক কি চিন্তা করতেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমার করে মাপ দিবে না? না না, কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আর যদি কেউ দুইটা হাত তুইলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মহান আল্লাহ পাক তওবাকারী ব্যক্তি যদি তওবার উপরে অটল থাকতে পারে, এমন নিষ্পাপ বানায় বান্দাকে জিন্দিগির গুনাহ ক্ষমা করিয়া একটা বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেয়। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি 100টা খুন করলো। জোরে বলেন কয়টা? 100টা। 99 খুন করার পরে আবার মনে মনে চিন্তা করতেছেন, আমি তো জাহান্নামে চলে যাব, এখন তো একটু ভালো হওয়ার দরকার, বুড়া হয়ে গেছে। কারণ যুবক ভাইরা আমার, খাতা কলমে আপনি এখন লিখে রাখেন, দুনিয়াতে বাঁচলে 40 বছর পরে খাতাটা বাহির করে আমার কথার সাথে মিলাবেন। এখন আপনি জোয়ানে আছেন, আপনি নামাজে আসেন না, গুনার কাজ করেন, বাহাদুরি করেন, এই করেন তেই করেন, কিন্তু বুড়া হয়ে গেলে প্রত্যেকটা সময়ের জন্য আপনি আফসোস করবে। কয়েকদিন আগে এক বুড়াকে আমি জিগাই, চাচা আপনার কি সুদে খালের কথা মনে হয় না? তখন তিনি বলতেছেন, কি ছিলাম আর কি হয়ে গেলাম। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক কেমন একজন মালিক, গুনাহ করেছি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। বনি ইসরাইলের জমানায় ওই ব্যক্তি 99টা খুন করে আবার চিন্তা করতেছেন ভালো হওয়ার দরকার। এলাকার একজন মাতাব্বরের কাছে গেলেন, কি করে ভালো হওয়া যায়? এমনি ডেকে বলতেছেন, ওই যে এলাকায় একজন গ্রামের হুজুর আছে, উনার কাছে যান, উনি একটা রাস্তা বাহির করে দিবে কেমন করে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে। যুবক এবার 99 খুনকারী ব্যক্তি আমার চলে গেলেন, যে বলতেছেন, হযরত আমি তো এমন এমন পাপ করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা দিবে? এমনি সেই এলাকার মুন্সি মানুষ, তিনি হুজুর মানুষ, তিনি ডেকে বলতেছেন, না না, তোমার কোনো ক্ষমা নাই, তুমি ডাইরেক্ট জাহান্নামের লাকড়ি হয়ে গেছ। ওই যুবকের রক্তে আবার গরম, চিন্তা করতেছেন, তাহলে যেহেতু আমি জাহান্নামে চলে যাব, তাহলে 99 খুন করলাম, তোমারে আমি খুন করে 100 পূরণ করতে চাই। হুজুর রে মারছে। এলাকার সাধারণ মানুষেরা দেখতেছেন হুজুরকে মেরে ফেলল, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আরেকজন হুজুরের কাছে চলে গেলেন। তিনি বলতেছেন, ওই এলাকায় হাঁটতে হাঁটতে তুমি যাও, তিনি ভালোভাবে বুঝাইয়া দিবে তুমি কেমন করে মাপ পায় বাপ। কারণ এখানে তো হুজুরে মারছে, ওই হুজুরে বলে নাই না জানি আমারও শেষ করে দেয়। হাঁটতে হাঁটতে ওই হুজুরের কাছে যাইতেছেন, মহান আল্লাহ পাক আজরাইলকে পাঠায়া দিলেন, কারণ সব চাইতে মানুষের কিন্তু মরণটা কাছে। আল্লাহর রাসূল একদিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা তুমি কতটুকু হায়াত আছে বিশ্বাস করো? সাহাবীদেরকে আল্লাহর রাসূল ডেকে বলেন, কতক্ষণ তুমি দুনিয়াতে বাঁচবা বিশ্বাস করো? এরে যুবক ভাই আমার দিকে তাকান, মনে করতেছেন বিয়া করবেন, সন্তান হবে, বাড়ি করবেন, গাড়ি করবেন। এরে যুবক ভাই দেখেন আল্লাহর রাসূলের সাহাবীরা কতখানি দুনিয়াতে বাঁচবো, এমনকি আমার আপনার নবী কতখানি বাঁচবো একটু চিন্তা করেন। নবীজি বলতেছেন, সাহাবীরা কতখানি বাঁচবা তোমরা বিশ্বাস করো। একজন সাহাবী ডেকে বলেন, নবী আমার, আমি বসা আছি, বসা থেকে উঠে বাড়িতে যেতে পারবো, এতটুকু আয়াত বিশ্বাস করে দুনিয়াতে বাঁচব। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার মাথা খান সোজা করতে পারবো, আমি এতখানি বিশ্বাস করে দুনিয়াতে আমি বাঁচব। আরেকজন সাহাবী বলতেছেন, বসা থেকে আমি উঠতে পারবো। আমার আপনার নবী দেখে বলেন, সাহাবীরা শোনো, তুমি এত এত বললা, কিন্তু আমি রাসূল আমার গ্রান্টি কত কানে দিতে পারি তোমরা জানমানি। এমনি বলতেছেন, হ্যাঁ গো রাসূল জন্ম। এমনি ডেকে বলেন, আমি নবী, আমি ডান দিকে একবার সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার রাসূল মাথা কান গাটটা আমি সোজা করব, এতটুকু বাঁচবো আমি গ্যারান্টি দিতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য যুবকটা আবার যাইতেছেন তওবা করার জন্য। দেখেন আমার আপনার মালিক কেমন একজন মালিক। আজরাইল পাঠায় দিলেন, আজরাইল তুমি যাও বান্দাকে ধরে নিয়ে আসো। আজরাইল ধরে যখন রূহটা নিয়ে গেল, তার রূহ যখন কবজ করে ফেলেছেন আজরাইল, জান্নাত এমনকি জাহান্নামের দুদলের ফেরেশতা আসছে তার রূহ নেওয়ার জন্য। জাহান্নামী ফেরেশতারা টানতেছেন, জান্নাতি ফেরেশতারা টানতেছেন যে আমরা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এমনি ডাক দিয়ে বলতেছেন, কেন? কষি 100 খুন করেছে। আর জান্নাতি ফেরেশতারা বলতেছেন, সে খুন করেছে ঠিক আছে, কিন্তু সে তো তওবা করার জন্য গিয়েছিল, রাস্তাখানি শেষ করতে পারে নাই। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, এরে ফেরেশতারা, তুমি তার বাড়ি থেকে রাস্তাটা মাই পালাও। কতখানি রাস্তা তওবা করার জন্য হুজুরের বাড়ি পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাক তখন ডেকে বলেন, কুন ফায়াকুন, জমিনটা অনেক বড় লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মাই পা দেখতেছেন, তার বাড়ি থেকে বহু দূর চলে আসছে হুজুরের বাড়ি পর্যন্ত, একেবারে কাছাকাছি। এবার আল্লাহ পাক ডেকে বলেন, আমার বান্দা তওবা করার জন্য আসছিল, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। এবার জান্নাতি ফেরেশতারা সেই 100 খুনকারী ব্যক্তিকে জান্নাতের মেহমান করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমার আপনার মালিক অনেক বড় দয়াবান মালিক। হাদিস শরীফের ভিতরে আসছেন, মানুষ জাহান্নামে যারা যারা চলে যাবে, সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা যতটুকু খারাপ আমল করেছেন, তার পাপ কাজ যতটুকু করেছেন, শাস্তি ভোগ করার পরে কালিমা পড়ার বরকতে আল্লাহ জান্নাত দিবেন। তো সমস্ত মানুষ শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে আবার চলে গেছে। সর্বশেষ ব্যক্তি আবার চিল্লাইতে আরম্ভ করবে, আল্লাহ তাআলা কি আবার ডাকতে আরম্ভ করবে, মালিক। আল্লাহ তাআলা জবাব দিবে না, এক মুহূর্তে আল্লাহ পাক জবাব দিবে। আল্লাহ তাআলা তখন ডেকে বলবে, কি ব্যাপার, তুমি আমারে কেন ডাকো? এমনি ডেকে বলবে, আল্লাহ আমি তো জানি তুমি আমাকে জান্নাত দিবা না, কিন্তু গো মালিক আমার জান্নাত লাগবে না, আমাকে জাহান্নামের মধ্য থেকে তুমি একটু জাহান্নামের পাড়ে বসায়া দাও, তারপরে আমার মনটা একটু শান্তি হবে। সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আল্লাহর গুণগান। কি কোন লেখা শেষ করা যাবে? আল্লাহ তাআলা তিনি বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আমার মালিকের প্রশংসা যদি লিখতে লিখতে সাগর নদী সমস্ত পৃথিবীর নদীর পানি যদি খালি বানানো হয়, এমনকি সমস্ত কালি শেষ হয়ে যাবে, এমনকি সেই কালি আরো নদী যদি সংযোগ করা হয়, তারপরেও আমার মালিক আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সে আল্লাহ কি বাদ দিয়া লাখবার আজানের দুনিয়া সে নামাজ পড়ে না,
খেলার জন্য পায়খানা ধরছি বসে থাকে, কথা কন না কেন? আছে না নাই? এরে আমার যুবক ভাই শুনেন, আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে কি বলেছেন? এটা আমার কিন্তু মাবুর বাড়ির কোনো গল্প নয়, এটা আমার মিথ্যা কোনো বাণী নয়, রাসূলের হাদিস কিন্তু সত্য। আল্লাহর রাসূল বলেন, তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তুহিয়াউনা। আমার আপনার নবী বলেন, যার জীবন যেমনে চালাবে তার মরণটা কিন্তু এমনিই হবে, যার মরণ যেমনে হবে রে তার হাসরও কিন্তু এমনি হবে। আপনার হাতের মধ্যে মদের বোতল, আপনি মারা গেছেন, ওই দিন এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন। জিনাকার জিনা করতেছেন, গুনাহ অবস্থায় মারা গেছে, কারণ মানুষ কিন্তু কেউ জানে না কোন দিন মরবে, কথা বলেন ঠিক না ঠিক? কেউ কি জানে কোন দিন মরবে? কেউ জানে না। এমনকি কেউ সুদের টাকা হাতে গুনতেছেন, হাতের মধ্যে নিয়ে পকেটে ঢুকাইতেছেন, ও অবস্থায় যদি স্ট্রোক করে মারা যায়, ওই অবস্থায় কিন্তু এই যে হারাম কাজ কিন্তু সাক্ষী হয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, দেখেন আমার আপনার মালিক কত বড় দয়াবান, এত সুন্দর করে বানাইয়া আল্লাহ একটা কান দিলেন, দুইটা কান দিলেন, একটা অসল হয়ে গেলে আরেকটা আল্লাহ পাক দিছেন, ডাবল দিছেন ব্যবহার করার জন্য। আমার বান্দার যদি একটা কান অসল হয়ে যায়, ডান কানটা অসল হইলে বাম কানটা দিয়া বান্দা চলবে। এমনকি বান্দার যদি একটা চোখ নষ্ট হয় আর একটা নিয়ে চলবে, একটা কিডনি নষ্ট হয়ে গেলে আর একটা নিয়ে বান্দা চলবে। কত দয়াবান সেই আল্লাহ পাক কি বুইলা আমরা কাফিরদের ডাকে সারা দিয়া দৌড় দেই। তো বলতেছিলাম ভাইরা আমার, মহান আল্লাহ পাক কেমন একজন মালিক। বান্দা তখন ডাকতেছি, আল্লাহ আমি তো জানি তুমি আমাকে জান্নাত দিবা না, তো তুমি যদি আমাকে জাহান্নামের একটু মধ্য থেকে পারে নিয়ে দিতা, তাইলে তো আল্লাহ আমার একটু শান্তি লাগতো। আপনারা সুবহানাল্লাহ হইতেন না নি? আরো জোরে বলেন সুবহানাল্লাহটা। তখন আল্লাহ তার লগে চুক্তি করে। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, বান্দা তুমি যে আমার কাছে চাচ্ছ, তোমাকে যদি আমি এখন মধ্য থেকে পারে নিয়ে বসা দেই, তাহলে তো তুমি আবার আমার কাছে কিছু ছায়া বসবা। তখন বান্দা ডেকে বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার কাছে আমি আর কিছু চাব না। আল্লাহ পাককে বহু কিছু কসম খায় বলবেন, আল্লাহ আপনি আমাকে দেখেন দিয়া দ্বিতীয়বার আপনার কাছে আমি আর কোনো কিছু আবদার করব না। আল্লাহ পাক তখন জাহান্নামের মধ্য থেকে জাহান্নামের পারে নিয়ে বসায়া দিবে। আবার কিছুক্ষণ পরে আমার আপনার মালিক আল্লাহকে ডাকতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বহু কান পড়ে আবার জবাব দিবে, আবার কেন ডাকস বান্দা? তুই না বলেছিলি আমাকে আর তুই ডাকবে না, কিছু চাবে না। এমনি বান্দা বলবে, আল্লাহ তোমাকে যা বলার প্রয়োজন ছিল সেটা আমার মনে নাই, আল্লাহ এইবারের শেষ, আমি সেইটা বলে আর তোমার কাছে তৃতীয়বার কিছু আমি চাব না। আল্লাহু আকবার। আল্লাহ তখন ডেকে বলবি, বান্দা তুমি কি চাও বলো। আল্লাহ তাআলা তখন ডেকে বলবে, কি চাও? বান্দা তখন বলবি, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিবা না, ওগো মালিক জাহান্নামের মধ্য থেকে পাড়ে বসায়া দিলা, তুমি যদি আমাকে জাহান্নামের পাড় থেকে একেবারে একটু উপরে উঠায়া দাও, তাহলে তো একটু শান্তি লাগবে, আল্লাহ বসে বসে তোমার জান্নাতটা একটু দেখতে পারবো। আমার জান্নাত তুমি দিবা না আমি জানি গো আল্লাহ। আল্লাহ তখন ডেকে বলবি, বান্দা তুই তো প্রথম তুই ওয়াদা ভঙ্গ করেছ, তুই বলেছিলি কিছু চাবে না, আবার বলতেছ তুই উপরে উঠাইয়া দেওয়ার জন্য। আল্লাহ এটাই শেষ, আল্লাহ তোমার কাছে চতুর্থবার আমি কিছু তৃতীয়বার কিছু চাব না। আল্লাহ পাক তখন বান্দাকে জাহান্নামের উপরে পারে বসায়া দিবে, আগুন তাকে স্পর্শ করবে হালকা। এক মুহূর্তে তাকায় দেখবি সামনে একটা গাছ দেখা যায়। বান্দা আবার ডাকবে, ওগো মালিক আরেকটা জিনিস বাকি আছিল, কইতাম মনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকটা জিনিস বাকি আছিল, কইতাম মনে নাই আল্লাহ।
এই হাদিসটা আমার আপনার নবী সাহাবীদেরকে শোনায়েছেন। সাহাবীরা শোনো, এই বান্দার কাণ্ড দেখে আল্লাহ নিজে হাসছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দার কাণ্ড দেখে আল্লাহ পাক নিজে কুদরতি হাসি মেরেছিলেন। আল্লাহর বান্দা তখন দেখে বলবে, আল্লাহ আমি জানি তুমি আমাকে জান্নাত দিবা না, কিন্তু গো মালিক এই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের তুমি নিচে আমারে বসায়া দিলে, তাহলে আমি গাছকে সাথী বানাইতাম, তোমার প্রশংসা করতাম। আল্লাহ তুমি আমাকে ওই গাছের নিচে বসায়া দাও, আমি ওয়াদা করতেছি আমি তারপরে তোমার কাছে আমি এরপরে আর কিছু আমি আবদার করব না। আল্লাহ পাক তার কথা মানিয়া তার নিচে গাছের বসায়া দিবি। গাছের নিচে বসার পরে এমন এক কাণ্ড ঘটে যাবে, দেখা যাবে জান্নাতের দরজাটা দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসে, তার দিলের ভিতরে আল্লাহ তো কথাগুলি জাগায় দেয় যেন আমার বান্দাটা উসিলায় উসিলায় জান্নাতে চলে যায়। আরে আমার যুবক ভাইরা, পৃথিবীতে সবচেয়ে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ। মাসকে বাবা কোন, স্ত্রী কোন, বন্ধু বান্ধব কোন, যত দিতে পারবেন তত আপনি যোগ্য সন্তান হবেন। উপযুক্ত হয়ে যাওয়ার পরে 5 জন সন্তান যে বেশি ইনকাম দিতে পারে পিতামাতার কাছে যোগ্য সন্তান তাকে দিতে পারলে সবাই ভালো। এমনকি মা বাবার সন্তানের ব্যাপারটা আলাদা, দেখবা না দেখ মহব্বত, তারপর সন্তানের কামাই চায়, এমনকি সন্তানের ভালোবাসা চায়। তার মানে দুনিয়ার জমিনে সবাই সব কিছু চায়, কিন্তু আমার আপনার মালিক সব চাইতে কিছু চায় না। মহান আল্লাহ পাক কিন্তু আমি আপনাকে বেশি ভালোবাসি। তো এক মুহূর্তে বান্দা বলবে, আল্লাহ আরেকটা জিনিস বাকি আছিল, তো তুই বারবার আমারে বলতিস কি বাকি আছিস? বান্দা বলবি, আল্লাহ তুমি তো আমারে গাছের নিচে বসায়া দিলা, আমার কেমন জানি জান্নাতটা সামনে থেকে আমার দেখা যাচ্ছে। আল্লাহ আমি জানি তুমি আমাকে জান্নাত দিবা না, তো তুমি যদি আমাকে একটু জাহান্নাম থেকে মুক্ত দিছো, তো তুমি যদি আমারে গাছতলা থেকে জান্নাতের পাশে নিয়ে বসায়া দাও, তাহলে তো তোমার কোনো কিছু কমে যেত কেন? ঠিক। আল্লাহ পাক তখন বলবে, তুই বড় চালাক, তুই আমাকে ভাইল দিয়া দিয়া তুই আমার কাছে ওয়াদা দিয়ে দি, বারবার তুই চাচ্ছ তুই জান্নাতে যাওয়ার জন্য, তোকে যদি আমি পারে বসাই তখন তুই আবদার করবে জান্নাতে আমার ঢুকাইয়া দাও। আল্লাহর বান্দা তখন এবার ডেকে বলবে, আল্লাহ আমি ওয়াদা করতেছি তোমার জাতের কসম, আমাকে যদি তুমি জান্নাতের পাশে বসায়া দাও, আমি ঘুরে ঘুরে জান্নাতটা দেখব। আল্লাহ না জানি কত সুন্দর ভিতরে আমি অনুভব করব, কিন্তু আল্লাহ পরে আর কিছু চাবো না। এক মুহূর্তে বান্দা কি জান্নাতের পাড়ে নিয়ে বসায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের পাড়ে আবার বসায়া দিবেন। বান্দা জান্নাতের বাহিরটা ঘুরবে, এত সুন্দর জান্নাত গো, না জানি তখন কত সুন্দর হবে। আল্লাহর জান্নাত যখন গুনে গুনে দেখতে থাকবে, এক মুহূর্তে সেই বান্দা হাঁটবে আর আল্লাহর প্রশংসা করবে আর ডেকে বলবে, ওগো মালিক, ও মালিক তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ ডাকে সাড়া দেবে, ওগো মালিক তুমি আমাকে মেহেরবানি করিয়া তুমি জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের পাড়ে তুমি বসাইলা। আল্লাহ আমি ঘুরে ঘুরে জান্নাত দেখতেছি, এত শান্তি লাগতেছে, না জানি জান্নাতের ভিতরটা কত সুন্দর। আল্লাহ তাআলা তখন বলবে, মানে তুমি কি বলতে চাও? তখন ডেকে বলবে, আল্লাহ আমাকে তুমি যদি একটু মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটু ঢোকার জন্য অনুমতি দিতা। সুবহানাল্লাহ বলবেন না? একজনের জবান বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর বান্দা তখন এবার ডেকে বলবে, আল্লাহ তুমি যদি আমাকে একটু অনুমতি দাও জান্নাতের ভিতরে ঢুকতাম, তাহলে আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখে আমি আবার বাহির হয়ে যাব। আল্লাহ তাআলা তখন বলবেন, না না তুই কিন্তু যা চালাক বান্দা, তুই জান্নাতে ঢুকলে আর বাহির হবে না। আল্লাহ পাকের কাছে ডেকে বলবে, মালিক গো তুমি একটু অনুমতি দিয়া দেখো না, আমি অবশ্যই বাহির হয়ে যাব। এবার আল্লাহ পাক বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি প্রদান করে দিবে। জান্নাতের ভিতরে একবার বান্দা ঢুকে যাবে,
ঢুকে ঢুকে যখন সুন্দর দৃশ্যগুলো, আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত এত সুন্দর, আল্লাহ কোরআনের কারিমের ভিতরে বলছেন জান্নাত এত সুন্দর। আরে সেই জান্নাত যদি কোনো মানুষ দেখতো, এমনকি জান্নাতের কল্পনা কোনো মানুষ জীবনও করে নাই, যদি কেউ দেখতো তাহলে ঘর বাড়িতে কুড়িয়া জঙ্গলাই চলে যেত মালিকের পাগল হইয়া। সেই বান্দা আবার জান্নাত আবার দেখতে আরম্ভ করবে, ঘুরে ঘুরে দেখার পরে ফেরেশতা তার পিছনে লাগানো আছে যে বাহির করে দিবে। ফেরেশতা তখন তার সময় যখন শেষ হয়ে গেল, এমনি ডেকে বলেন, রে ফেরেশতা তুমি বাহিরে হয়ে যাও। এমনি ডেকে বলেন, না না। বলতেছে কেন বাহিরে হয় না? বলতেছে আমার কাজ আছে। কি কাজ? কার সাথে তোমার কাজ? এমনি ডেকে বলবে আমার মালিকের সাথে আমার শেষ আর একটা কথা আছে। দেখেন আমার আপনার মালিক কত দয়াবান। আল্লাহ তাআলা কি তখন বান্দা ডাকতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা তখন ডেকে বলবে, বান্দা তুমি আমাকে আবার কেন ডাকতেছো? আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ভিতরে ঢুকাইছো। আল্লাহ গো আমি তো মানুষ, আমার কথা কাজে মিল নাও থাকতে পারে, কিন্তু তুমি তো মানুষের মালিক, এমনকি পৃথিবীর সব কিছুর মালিক। আল্লাহ তোমার কথা কাজে মিল থাকা লাগবে। আল্লাহ পাক তখন বলবে, কি তুই আমাকে বুঝাতে চাস? এমনি ডেকে বলবি, আল্লাহ তুমি না বলেছ যারা কালিমাওয়ালা মুসলমান, একবার যদি কেউ জান্নাতে ঢুকে তাহলে তুমি তাকে আর বাহির করবা না। আল্লাহ তুমি আমাকে জান্নাতে ঢুকাইলা, তুমি কি আমারে বাহির করে দিবা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবি, বান্দা তুই বড় চালাক, যা রে বান্দা তোকে আমি জান্নাতের ভিতরে থাকার অনুমতি প্রদান করে দিলাম। এবার বান্দা আবার তার সিট তালাশ করবে, তার স্থান কোথায়। কারণ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাত আমরা চাই কি চাই না? চাই। আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে এমনকি সৎ কাজ করবে তাদের জন্য পুরস্কার হিসাবে, তাদের সম্মানের জন্য, তাদের আপ্যায়নের জন্য মহান আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। তো বান্দা যখন এবার তার সিট তালাশ করবে কোথায় পাওয়া যায়, তো আব্দুল্লাহ অথবা যে কোনো বান্দার সিটের মধ্যে গিয়া বলবে বসার জন্য, তখন বলবে ভাই এই সিটটা আমার। তো এক মুহূর্তে বান্দা বলবে, আল্লাহ তুমি তো জান্নাত দিলা, কোনো স্থানে সিট তো আমারে দিলা না। আল্লাহ পাক তখন লেগে বলবি, বান্দা তুই কি চাস, তোর কি কি প্রয়োজন, বান্দা তুই আবার লিস্টি করতে আরম্ভ কর। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, জান্নাতে প্রবেশ করার পরে বান্দা যা চাইবে মালিক সব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কোন কাজ? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলেন, আল্লাহ তাখাফু ওয়া কোরআনে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে জান্নাত এমন একটা জান্নাত আল্লাহ পাক বান্দাদেরকে দান করব, যা চাইব বান্দা সব কিছু আল্লাহ দিব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? যেমন জান্নাতের ওয়াজ এক হুজুর করতেছে, হুজুর যখন জান্নাতের বয়ান করতেছে, এক মুহূর্তে এক বুড়া মানুষ তিনি উঠে কয়, হুজুর জান্নাতের ভিতরে আল্লাহ যে বলছে সব দিব, উক্কা পাওয়া যাবে না? উক্কা? জোরে বলেন কি উক্কা? তখন হুজুর বলতেছেন, হ্যাঁ উক্কাও আছে। তখন ডেকে বলতেছেন, হুজুর তাইলে তো আলহামদুলিল্লাহ উক্কা পাওয়া যাব। এক মুহূর্তে হুজুর ডেকে বলেন, আল্লাহ পাক তোমাকে যদি জান্নাতে যাও, মানুষ যখন জান্নাতে যাবে এত পরিমাণ নিয়ামত আল্লাহ দিবে, ওই দিন নিয়ামত দেখিয়া আল্লাহ পাকের এই নিয়ামত এমনকি রিজিক উন্নত মানের জিনিস দেখিয়া উক্কার কথা বলে যাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে জান্নাতের ভিতরে যা চাই তাই করতে পারবো।
একটা পাখি উড়ে যাচ্ছে, এখন তো পাখিকে মশাও ডাক দিলে আসে না, কতক্ষণ না কা নাইব আসে নাই। ওই সময় জান্নাতের ভিতরে বসে থাকবে আরামে, উপর দিয়া পাখি উড়ে যাচ্ছে, এক মুহূর্তে মনে মনে কল্পনা করবে, আহা যদি পাখিটা আমি খেতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বলতে দেরি হবে, পাখিটা সামনে বোনা হয়ে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হাড্ডিগুলো যখন ফেলে দিবে, হাদিস শরীফের ভিতরে আসছে, হাড্ডিগুলি যখন ফেলে দিবে, খাওয়া দাওয়া শেষ, সেই পাখিটা আবার আগের মতো উড়া মেরে সেই পাখিটা চলে যাবে। আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা চাই কি চাই না? চাই। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, অনেকে জুমার দিন যে নামাজ পড়ে যায়, এক সপ্তাহ পর্যন্ত মসজিদের দিকে অনেকে তাকায়া দেখে না। ঠিক। মসজিদের রাস্তা অনেকে হারিয়ে ফেলে। নামাজ পড়তে হবে বাবাজির আমার, তাহলে আল্লাহ জান্নাত দিব। দুনিয়ার জমিনে আজকে আমরা মোহে পড়ে গেলাম, কখন মরে যায় কেউ তো জানে না। হঠাৎ করে একদিন মরে যেতে পারি, মসজিদ থেকে এলান হতে পারে যে বাগবেড়ের অমুক যুবক অমুক বৃদ্ধ মরে গেছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন না কেন ঠিক। ভাই? একটু জোরে আওয়াজ দিন, কারণ সবচেয়ে উপরে আমার মালিকের আওয়াজ হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক। জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারি পাহাড়, বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারি পাহাড়, বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও ভাই, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। কথা বলেন না কেন? ঠিক। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে মসজিদের পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক। এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়, কেউ কিন্তু মরতে চায় না। পোড়াদিয়া কলেজের সামনে একটা ঠা কেমন কি সেন্ট হয়েছিল, আমি দেখি নাই, বর্ণনা শুনেছি। একটা দুঃখের মগজটা খুইয়া জমিনের মধ্যে রোডের মধ্যে পড়ে গেছে। সেই ব্যক্তিটা সেন্ট হওয়ার পরে মগজটা রোডে থেকে তুইলা আবার মাথায় দিচ্ছে সেই ব্যক্তিটা বাঁচার জন্য। এমনকি চোখগুলা কুইলা জমিনের মধ্যে পড়ে গেছে। অ্যাক্সিডেন্ট এমন ভয়াবহ হয়েছিল, শুনলাম, চোখে দেখি নাই, ধারণা করতে পেরেছি। শুনেছি ওই ব্যক্তিটার চোখ পড়ে গেছে। চোখটা যখন দেহ থেকে আলাদা হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন, ওই রাস্তা থেকে চোখটা আবার এখানে আবার লাগায় সেই ব্যক্তি বাঁচার জন্য। এরে আমার যুবক ভাই, কথা না খেয়াল করে শোনেন। মরণ এমন একটা বাপ, এমন এক শব্দ, মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে পালাবো সেতাই লাগিয়ে সেরি। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাবো সেতাই লাগিয়ে সেরি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। বাদশা মরে একটা প্রোগ্রাম করেছিলাম আমি, তো জিজ্ঞাসা করলাম যুবকটা কেমন করে মরে গেল। বলতেছে হুজুর, নরসন্দিতে হোন্ডা বাগ
প্রতিযোগিতা হতো, আমার সন্তান সেখানে আমার বাতিজা প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, এমন স্মার্ট ছিল হোন্ডার চালক। ওই ছেলেটা একবার অ্যাক্সিডেন্ট করেছেন, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান থেকে বহু দূর চলে গেলেন, গাড়িটা শেষ রাইয়া, তার দেহের মধ্যে তিল পরিমাণ আঘাত লাগে নাই, কিন্তু যেখানে যাইয়া হুন্ডার টেকে গেছেন সেখানে একটা বাঁশ ছিল, বাঁশ, এই বাঁশের মাথাটা তার গলা দিয়া ঢুকে গেছে, যুবক মরে গেছে। পোড়া দিয়ে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 100 হুন্ডা নিয়ে চালাইতেছেন, গাছের সাথে টাচ লাগছেন, ওই ছেলেটা টাচ লাগার পরেও হাইটা বাড়িতে গেলেন, বাড়িতে যাইতে দেরি, মরতে আর দিনে লাগে নাই। এজন্যই রে যুবক ভাইরা আমার, কোন দিন আপনি মরেন আমি মরি আমার বাবাজিরা কেউ জানে না। এজন্যে আসুন, সবচেয়ে আপন, সবচেয়ে আমাদেরকে যিনি ভালোবাসে, মহান মালিক, আসমান ও জমিনের মালিক, এই পৃথিবীর মালিক, মন্ত্রীর মন্ত্রী, বাদশার বাদশা, এই পৃথিবীর বাদশা সব হইল পায়খানা, সব মিথ্যা কথা কান্না কাটা। ঠিক। মালিক ইয়াউমিদ্দিন, আসল বাদশা তো তিনি, যিনি বাদশা, দুনিয়ার জমিনে যারা বাদশা আছে, এমপি মন্ত্রী আছে, সবাই মালিকের সামনে ওই দিন দাঁড়ায় যাবে। ওই দিন আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়া লাগবে, সেই মালিককে আপন বানান। আজকে আমার যুবক ভাই অনেক আছে, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু বাইরে ওই নেতা হাসরের ময়দানে বলবে ইয়া নাফসি, আপনার নেতা তো হওয়ার দরকার ছিল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি দুনিয়াতে আপনাকে বলে নাই, আমার আপনার নবী দুনিয়াতে আসার পরে এবার নবী সেজদায় পড়ে সাথে সাথে কান্না করে, ইয়া উম্মতি উম্মতি, এমনকি হাসরের ময়দানে সকল মানুষের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমার আপনার নেতা যিনি বানানোর দরকার ছিল, নবীজি আপনার আমার মুহাব্বতের প্রিয় পাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে থাকবেন ইয়া উম্মতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজারো বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। সুবহানাল্লাহ বলেন। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, কে না কে দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা। ভাই পড়াটি আমাকে যদি বান্দা মাইরা, সরি মাকে কোন ছেড়ে দিন, না না আমাকে তোমার সম্পর্ক নষ্ট নষ্ট। আরে ভাই আমার এক জায়গায় প্রোগ্রাম আছে, এখানে আমি সারা 10টায় গিয়ে বয়ান করুন, কাপাসি, তুমি বসো, আমাকে 15 বয়ান ছেড়ে দিব ইনশাল্লাহ। কারণ হলো প্রোগ্রাম প্রতিদিন 2-3টা করতে হয়, কথা বুঝছেন নি? তো আমি আপনাদের মহব্বতের মানুষ জনাব মোহাম্মদ শরীফ ভাইয়ের অনুরোধে আজকে প্রোগ্রামটা এখানে হয়েছে, প্রথম বার্ষিক। আপনারা খুশি না বেজার? কথা কোন খুশি না বেজার? তো ইনশাআল্লাহ শরীফ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এমনকি শরীফ ভাইয়ের পিতামাতার জন্য, এলাকাবাসী সবার জন্য আপনারা দোয়া করবেন। আমার আবার আরেকটা প্রোগ্রাম ম্যানেজ করতে হবে, এখানে আমার সারা 10টায় উঠতে হবে, কাপাসিয়া একেবারে বর্ডার এলাকায়, যাইতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগবে, কথা বলছেন। তো এমনিতে প্রতিদিন প্রোগ্রাম আপনাকে দোয়া ইনশাআল্লাহ। তো এমনিতে অসুস্থ, আবার 2 মাহফিল, এখানে তো প্রায় ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, 1.5-2 ঘন্টা, কথা বলেন ঠিক না? এটা তো লোয়া না, এটা তো জান। এই জন্যে দ্বিতীয় বক্তা হুজুরা নিয়ে আসে। তো বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে খুব ভালোবাসে। আজকে নেতার ডাকে আমরা সারা দেয়, কিন্তু আল্লাহর আওয়াজ
মসজিদ থেকে লাখবার আসে, অনেকে সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম ভাইয়েরা আমার, এই ভাই প্লিজ একজন বসো। তো ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক ওই যে বান্দাটা জান্নাতের ভিতরে ঢুকে গেলেন, ওই বান্দাকে আবার ডেকে বলেন, বান্দা তোমার যা যা লাগবে তুমি তা লেখো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর বান্দা লিখতে আরম্ভ করবে, আল্লাহ আমার এমন লাগবে, আমার অমুক লাগবে, আমার এই লাগবে সে লাগবে। এক মুহূর্তে আল্লাহ পাক ডেকে বলবে, বান্দা তুমি কি চাইবা, তোমার কি আছে চাওয়ার রে বান্দা? যাও যাও, আমি আল্লাহ যেহেতু তোমাকে জান্নাতে বসার অনুমতি দিয়ে দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান তোমাকে একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। তাহলে বলেন তো দেখি, জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? তাহলে কি নামাজ পড়তে হবে নাকি নামাজ ছাড়তে হবে? এত আস্তে আওয়াজ দেন কি? নামাজ ছাড়বো না ধরবো? তাহলে সবাই হাত তুলে আল্লাহকে দেখান, নামাজ পড়বে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নামাজের আলো। এজন্যই ভাইয়ের আমার বলতেছিলাম, আল্লাহ পাক তিনি বলতেছেন সৎ কর্ম যারা করবে, এমনকি আল্লাহ পাককে যারা ভয় করবে, কোরআন সুন্নাহ দিয়া যারা জীবনটা সাজাইয়া মরে যাবে, তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন, তার নাম হচ্ছে ফেরদাউস জান্নাত। মহান মালিকের ভয় দিলে কেমন থাকতে হবে দেখেন। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, সেই খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে যখন স্বামী বানায়া নিলেন, আমার দিকে তাকান সবাই, বলেন আমাদের মালিককে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর রাসূলকে স্বামী হিসেবে যখন গ্রহণ করলেন, মক্কার সমস্ত কাফেররা এবার হাত তালি দেয়ার বলেন, খাদিজা তুমি ভুল করেছো। এমনি ডেকে বলেন, কি ভুল করেছি? বলতেছেন তোমার এত টাকা এত পয়সার মালিক তুমি একজন যুবককে তুমি স্বামী বানাইলা, মুহাম্মাদের তো কোনো টাকা পয়সা নাই। টাকা দেখে অনেককে মাইয়ারে বিবাহ দেয়, আছে না নাই? কিছুদিন পরে ঝামেলা, এমনকি অনেকে আছে মেয়েরে বিবাহ করা ছেলেরে যৌতুকের আশায়, আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, কেউ যদি সম্পদ পাওয়ার জন্য সন্তানকে বিবাহ করায়, তাহলে কিন্তু সেই ঘরে শান্তি অভাব দূর হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে স্বামী যখন বানায় নিলেন, কাফেররা হাত তালি দেয়, আহারে খাদিজা কি ভুল করেছে, কি অপরাধ করেছেন। এক মুহূর্তে খাদিজাতুল কুবরা সমস্ত কাফেরদেরকে ডাকলেন, এমনি কাফেরদেরকে প্রশ্ন করেন, এই কাফেররা তোমরা বলো তো দেখি, আমি যে আমার স্বামী আমার মুহাম্মদকে আমি স্বামী বানাইলাম, ভুল করেছি না ভালো করেছি? কাফেররা, সকল কাফেররা তখন বলে তুমি ভুল করেছো, নাউজুবিল্লাহ বলেন। এমনি ডেকে বলতেছেন, কেন ভুল করলাম? বলতেছে তুমি এত টাকার মালিক, মুখার ভিতরে তুমি সবচেয়ে বড় লোক, এমনকি তোমার কোনো কিছু অভাব নাই। এমনি খাদিজাতুল কুবরা বলেন, আমি যে মুহাম্মদকে স্বামী বানাইলাম তার কি চেহারা খারাপ? না না, তোমার স্বামীর এত সুন্দর চেহারা, যে চেহারা দেখে আমাদের খিদা নিবারণ হয়ে যায়। এমনকি কাফেরদের কি প্রশ্ন করেন, আমার স্বামীর কি চরিত্র খারাপ? বলতেছে না না, মুহাম্মদের চরিত্র দিকা এমনকি অনেক ভালো ব্যবহার দিকা কাফেররা মুসলমান হয়ে যায়। আজকে তো আমরা মুসলমান, নবীজির আদর্শ আমাদের ভিতরে ঢুকাতে পারি নাই, তাই আমাদের সমাজের মানুষই আমাদের ব্যবহারে অনেকের কলেজা ছেড়ে যায়। কথা কন না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এক মুহূর্তে আল্লাহর বান্দা যখন এবার যখন আল্লাহর বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার বক্তা আছে না, বক্তা দেরি করে গেলি, এখন কথা হইল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, কাফেররা শোনো, আমার স্বামী এমন চরিত্র কেমন? বলতেছে অনেক ভালো।
এমনি ডেকে বলেন, ওগো কাফেররা শোনো, মক্কার ভিতরে সবচাইতে টাকার মালিককে? এমনি ডেকে বলতেছেন, তুমি খাদিজা। এমনি ডেকে বলেন, শোনো তোমরা শোনো, আমার স্বামী মুহাম্মদকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমার স্বামীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ আমার স্বামীকে আমি দান করে দিলাম। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, সমস্ত কাফেররা চুপ হয়ে গেল। আল্লাহর রাসূল এমনকি খাদিজাতুল কুবরা নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমার সমস্ত সম্পত্তি আপনাকে আমি দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে নিজের জন্য রাখতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন। দেখেন, ইসলামের জন্য সমস্ত সম্পদ দেয়া দিছে। এমনকি নবীজির কাছে একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্লেট নিয়ে খাবার নিয়ে আসতেছেন। আল্লাহ রাসূলের সামনে জিবরাইল আমিন আগমন করলেন। আল্লাহর রাসূল কি জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। কারে সালাম দিছে? খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিছে। তো আমাদেরকে তো এখন সালামও দেওয়ার লাগে না, নামাজও নাই। অনেকে আছে যে মহিলা আছে, দেখবেন পীরের কাছে যায়, এমনকি নামাজ রোজা বাদ দিয়ে বেপরদা আওয়াজে চলাফেরা করে, আসে না নাই? কথা বলেন। খাদিজাতুল কুবরা কেমন ছিল? তিনি আল্লাহর সালাম পাইছে, এমনকি জান্নাতের সার্টিফিকেট পাইছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির উরাত মুবারকের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর রাসূল হঠাৎ দেখেন খাদিজাতুল কুবরা কান্দে। আল্লাহর রাসূল ডেকে বলেন, খাদিজা গো, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দো? এমনি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ দুইটা। বলতেছেন, দুইটা কি কি? এমনি ডেকে বলেন, ওগো নবী, যদি আমি খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আপনি তো হাত দেখাইয়া সাহাবীদেরকে বলেছেন, কারণ আমার আপনার নবী এমন করে আঙ্গুল এভাবে দেখাইছেন। আল্লাহর রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, কবরের ভিতরে একজন মানুষকে কবর দুই পাশের মাটি এমন করে চাপ দিবে, একটা হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি ঢুকাইয়া দিবে। খাদিজাতুল কুবরা তিনি ডেকে বলেন, ও নবী, যদি আমি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, আমার তো কোনো সামাল নাই। দেখেন, চিন্তা করে না, বলতেছে আমার সালাম নাই, অথচ আল্লাহর সালাম পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কার সালাম পাইছে? আল্লাহর সালাম পাইছে, এমনকি জান্নাতের সার্টিফিকেট পাইছে। সেই মহিলা কি চিন্তা করেন। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল? তিনি একজন মহিলা ছিলেন। আজকে আমাদের বর্তমান অবস্থা, মহিলাদের কি অবস্থা? না মানে স্বামীর কথা, না করে পর্দা। কথা কন না, আরো জোরে বলেন। দেখবেন মার্কেটে গেছেন, স্বামী আয়না দিছে, একটা কাপড় পছন্দ হয়েছে না, বেসবুর মহিলা আছে না নাই? এমনকি স্বামী মার্কেটে যায়, অনেক স্বামী আছে পিছনে পিছনে হাঁটে, অনেক স্ত্রী আছে আগে আগে হাঁটে। এমনকি স্বামীকে উঠতে পড়তে গেলে হুমকি দেয়, এই কয়সায় কয়, ভালো ব্যবহার করে না। এমন মহিলা বর্তমান যুগে আপনার লাগায় না ডাক্তারে অনেক জায়গায় আছে না নাই? কথা কন, আছে না নাই? এরই মা বোনেরা শুনেন, আপনি তো মা, আপনি তো বউ, আপনি তো একজন স্ত্রী, এমনকি একজন পুরুষের স্ত্রী, নবীজির স্ত্রী তো ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি স্বামীর জন্য কতটুকু মহব্বত ছিল চিন্তা করেন। আজকে বর্তমানে আমাদের ভিতরে স্বামী, আর এমনকি অনেক স্বামী আছে বিদেশ থাকে, বিদেশ থেকে অলংকার পাঠায়, এমনকি অনেক কাপড় পাঠায়, অনেক সম্পদ পাঠায়। দেখবেন স্বামী বাড়িতে আসার পরে এই যে অলংকার পাঠাইছে, স্বামীর সামনে অনেকে ভালো করে সাজে আনা, কিন্তু মানে বৈশাখী মেলায় গেলে, পাড়া প্রতিবেশীর দাওয়াত দিলে যা আছে 14 গোষ্ঠীটা বইরালা। কথা কন না, আছে না নাই? পহেলা বৈশাখ আসলে বুড়া মহিলারাও জোয়ান হয়ে জায়গা, দেখবেন হলুদ শাড়ি পয়রা, দেখবেন হাইটা দেখবেন মেলায় যায়। আচ্ছা বলেন তো দেখি, পহেলা বৈশাখে বেপর্দা অবস্থা, এমনকি পহেলা বৈশাখে যাওয়া কি জায়েজ আছে নি? মহিলারা যায়নি আপনার এলাকায়? আপনার এলাকার নুসুন দিয়ে আল্লাহ পহেলা বৈশাখ আসলে আর গরতা হন লাগতো না।
বাড়িতে ফাঁক হয় না অনেকের, মা আছে না নাই কথা কম। মা গো আপনি শুনেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন মহিলা ছিলেন। আপনিও তো মহিলা, খাদিজাতুল কুবরা তো মহিলা ছিলেন। হযরত ফাতেমা তিনিও তো যুবক একজন মহিলা মেয়ে ছিলেন। আমার মা, আমার বোনেরা গো, আপনারা তো বোন। আজকে দেখেন নবীজির কন্যা হযরত ফাতেমা কেমন ছিল, আর আজকে আপনারা কেমন। দেখবেন কোনো জায়গায় অনুষ্ঠান হইলে টাইট ফিট কাপড় বিন্দা, কথা কন্যা কা কি আছে কয় আছে সব বোঝা যায়। এমন কাপড় মহিলারা পরে কি পরে না, নাজায়েজ। আজকে বর্তমান সমাজে দেখবেন, ঢাকাতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পোশাকের জন্য স্বাধীনতা চায়। কি স্বাধীনতা চায়? যে আমরা যেই কাপড় ইচ্ছা এই কাপড় পরবো। এটা কি কিয়ামতের আগে সম্ভব হবো? কতক্ষণ সম্ভব হবো? কিয়ামত হলেও সম্ভব না। আজকে দেখা যায় পোশাক যা ইচ্ছা তাই পড়ে, নাজায়েজ। আপনারা মা, এমনকি আপনারা হচ্ছেন মেয়ে, আপনারা পর্দার ভিতরে থাকলে আপনাদের সম্মান ইজ্জত বাড়ে। যেমন এক বেটা সরফি কলা কিনছে, বাজারে ব্যস্ত, কথাটা বুঝছেন। সরফি কলার মান আছে না নাই? আপনারা আওয়াজ দেন, সরফি কলার মান আছে না নাই? 40 টাকা আলি কলা, 10 টাকা পিস। একটু বড় হইলে 60 টাকা আলি, অথবা 80 টাকা আলিও বেশি, কথাটা বুঝেন। এক মুহূর্তে যখন ওই ব্যক্তি খোলা নিয়ে নিয়ত করলো জনগণ সিলায় খাওয়ান লাগে, এখন জনগণ যেন সিলায় না খাওয়ান লাগে, আমি আর স্ত্রী দুজন মেলা 5000 টাকার কলা কিনছি, এখন কলাটি সিলাইয়া গরুরে দিলাইমো বাকল গোলা, আর আমরা কলাগুলা বিচ্ছালাম বাজারও। এখন সেই ব্যক্তি আবার কি করলো, কলা আবার সিলাইছে বালা কইরা, সিলানোর পরে বাজারে কাপড় গুইরা গুইরা হাঁটতেছে। তখন যদি কেউ জিগাই কি খবর, কি কলা, কি কলা, আগে খাইতেন 40 টাকা আলি, এখন 50 টাকা আলি খাওয়ান লাগবো। মানে কি, এখন সহজ ডিজিটাল করে লিছি। ডিজিটাল কি, এখন আসেন দেখেন। আর মাসি বাথরুমে যে বয়ে মাসি বন বন করতেছে, কথা বন ঠিক না? ঠিক, মাসি ফসা কান্দা মাসি বন বন করতেছে। এক মুহূর্তে এবার কলা নিয়ে যখন নামছে, কাপড় সরাইছে পরে মাসি গিয়ে সব গিয়ে কলাত বইছে। এখন এই বেড়া কিরে তুইলে স্পেশাল কলা আনছত, কমিয়া এতদিন সিলাইয়া খাওয়ান লাগছে কষ্ট করে, এখন আপনারা সিলান লাগতো না, খালি মুখে দিবেন খাই লাইবেন, তোর কলা সারে মতো কিনতাম না, কথা কান না খা। তখন কি করব, 40 টাকা আলি কলা এবার দেখা যায় সাইরা না দাও কিনতে রাজি না। কেন? তোর হাতে কত আবর্জনা না জানি লাগছে, তোর নখের ভিতরে ময়লা আছে, তুই সিলাইছ, একটা ঘৃণা তৈরি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবি আবার কি করবি, খোলা মাথায় নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আবার দেখা যায় ডাস্টবিনে ফেলে দিল, এমনকি দোকানের পাশে ফেলল। সেই ব্যক্তিরা দোকান পাটেন লোকেরা বলেন ফালাইস্তা গন্ধ করব, কতক্ষণ ঠিক না? তখন কলা মাথায় নিয়ে ঘুরে আর চিন্তা করেন, আসলে কে আমার কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা পুরস্কার। কারণ যেখানেই বলাই বিপদ তোমরা নিয়ে যাও। ঠিক তেমনি ভাবে আজকে মা বলে রাখো, আজকে মেয়েটাকে বিবাহ দিলে পর্দার ভিতরে রাখলে দেখবেন যারা ভদ্র মেয়ে পর্দায় করে দেখবেন তাদের তেমন কিছু লাগে না, বিয়ে হয়ে যায়। আজকে দেখবেন বেপর্দা নারীদের বিয়ে হয়, তখন আবদার করে 5 লাখ না দিলে বিয়ে করতাম না, একটা পালসার হুন্টার না দিলে বিয়ে করতাম না, আছে না নাই? কত দেওয়ান লাগবো, 3 লাখ। এমনকি অনেকে কই বিদেশ পাঠান লাগবো। আচ্ছা বলেন তো দেখি, হে কি হুন্ডারে বিয়ে করছে না টাকারে বিয়ে করছে না মেয়েরে বিয়ে করছে? এই জন্য বাবাজিরা আমার, আপনাদের কাজ হলো মেয়েদের কি পর্দার ভিতরে রাখা। এমনকি এই মৌলানা সাহেব, রফিক সাহেব, আপনি স্টেজে আসেন। আজকে আমাদের কাজ হলো মেয়েদেরকে পর্দার ভিতরে রাখা, এমনকি মেয়েদেরকে নসিহত করা। আর মা বোনেরা আপনাদের কাজ পর্দার ভিতরে থাকা, কারণ পর্দা থেকে বাহির হইলে আপনাকে শোনা, আমার দিকে তাকান। আচ্ছা বলেন তো দেখে, পর্দার ভিতরে থাকলে দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ পর্দানিসীন নারীটাকে 100-র মধ্যে 100 মানুষই দেখলে তারে শ্রদ্ধা করে, পছন্দ করে। আর বেপর্দা যেটা, এটারে 20টা বকাটি ফুলারা পছন্দ করে, 80 জন ভদ্র মানুষ তার জন্য ভিতর থেকে ঘৃণা দেয়। বাস্তব তো, যুবক মানুষ তাই কয়ে লাইছি। কারণ মানুষের জিগান লাগে না মাঝে মাঝে। যেমন যশোর থেকে প্রোগ্রাম করে আইছি, রিস্কাওয়ালারে জিগে কি খবর ভাই সাহেব আপনি, তখন হুজুর মেয়ে মানুষ দেখলে শল গরম হয়ে জায়গা, নাউজুবিল্লাহ বলবেন না।
এটা মিথ্যা কথা বললে তো আল্লাহ আমাকে ধরবে। বাস্তব আমি স্কলারে জিগেছি। তো এই জন্য মা বোনদের কি বলতে চাই, বেপর্দা চললে মডেল নয়, পর্দা সহকারে চললে মডেল। কথা বলেন ঠিক নেই? এই জন্যে মা বোনের আগো পর্দা করবেন, বেপর্দা হইয়া সইলা নিজের মান নিজে আপনি নষ্ট করবেন না। দেখেন খাদিজাতুল কুবরা কেমন মহিলা ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এখানে বসে শুইয়া শুইয়া কান্না করেন। আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, ওগো খাদিজা তুমি কান্না করো কেন? এমনি ডেকে বলেন, নবী গো আমার কান্নার কারণ হলো গো নবী, আমি যদি মরে যাই তাহলে আমার কবরের ভিতরে না জানি কি হয়, আমার তো কোনো সামাল নাই গো নবী। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি মরে গেলে আপনার একটা জুব্বা আমার কাপন হিসাবে আপনি আমারে দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? কাপন হিসাবে আপনার একটা জুব্বা আপনি আমারে দিয়ে দিবেন। এমনি ডেকে বলতেছেন খাদিজা, ঠিক আছে। এমনি বলতেছেন, নবী গো আমি যদি মরে যাই তাহলে আপনি আমার নিজে জানাজা পড়াবেন, এমনকি আপনি নিজেই আপনি আমার দাফন করবেন। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে। খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। এই কথা বলে 2 নাম্বার কি? 2 নাম্বার হলো, নবী গো আমার ভয় লাগে গো, আমি যদি খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে আপনার পাশে কে দাঁড়াবে? আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আপনার পাশে কে দাঁড়াবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তোমার চিন্তা করতে হবে না। এবার খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়েছিল নবীজি নিজে জানাজা দিলেন, কাপন হিসেবে নিজের জুব্বা একটা দিয়ে দিলেন। দাফন করার পরে কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। এমনি জিবরাইল ডেকে বলেন, ওগো নবী আপনি কান্না করেন কেন? এমনি ডেকে বলেন, আমার খাদিজাতুল কুবরার জন্য আমি কান্দি। এমনি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার জন্য আপনার কান্না করতে হবে না গো, মহান আল্লাহ পাক আপনার খাদিজাতুল কুবরার জিম্মাদার হয়ে গেছে। তাহলে বলেন তো দেখি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? ওরে মানুষ শৈশবে দুনিয়ার পিছে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? ওরে মানুষ শৈশবে দুনিয়ার পিছে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? দুনিয়ার মোহে পরে কুদাকে গেছ বলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? কেউ কি জানেন? দুনিয়ার মোহে পরে কুদাকে গেছ বলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? হাই কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? ওরে মানুষ শৈশবে দুনিয়ার পিছে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? লা ইলাহা